আসসালামু আলাইকুম গাইজ। বহুত দিন পর মনে হইলো সাদা পাথর যাইতাম। আসলে প্রত্যেক বছর যাওয়া হয় সাদা পাথর একবার। তাই সকাল সকাল উঠি আইলাম সিলেট আমবাগানা পয়েন্ট। আওয়ার পরে এইখান থেকে প্রথমে বিআরটিসির 2টা টিকিট সংগ্রহ করলাম। প্রত্যেক পার পার্সনের জন্য ভাড়া হইল গিয়া 75 টাকা। তো আমরা 2টা টিকিট কাটিয়া তাড়াতাড়ি উফরে যাওয়ার চেষ্টা করলাম। আর আসলে আমি আমার ফ্রেন্ডে বইয়া উফরে রাখি আইছি, কারণ বিআরটিসি বাসে উফরে যাইতে ভালো লাগে। দেখানি আপনারা অলরেডি ভিতরের সব নিচতলা সারা ভরে গেছেন। আর 2 তলা তো মানুষ ফিরে ফিরে আইরা জায়গা না পাইয়া আমি আসলে আমার ফ্রেন্ডে রাখিয়া বইয়া রাখিয়া আইছি। আইয়া নিচে থেকে কিছু পানি, তারপরে কিছু ড্রিঙ্কস লইয়া উপরে উঠছি। ওঠার পরে দেখানে 2 তলা বাস, 2 তলা বাসের উপরে সব সব আসলে অলরেডি যার যার আসন নিয়ে জি হয়ে গেছেন। আমরা আসলে একবারে সামনে আসলাম। আর একটু পরে ও বাসটা ছাড়িয়ে দিল। ছাড়ার পরে এইটা আম্বরখানার ওই যে এয়ারপোর্ট রোড হইয়া গেছে। আর যাওয়ার সময় আসলে খুব সুন্দর বাগান দেখা যায়, চা বাগান। আর সিলেটের মাঝে সবচেয়ে সুন্দর রোড ওটা। আর আরেকটা হইলো শ্রীমঙ্গলের একটা রোড আছে, শ্রীমঙ্গলের যে চা বাগান, ওটারও রোডটা সুন্দর আছে। আর আম্বরখানার এই রোডটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, কারণ এত সুন্দর দুই দিক দিয়ে আসলে চা বাগান থাকে। আর মাঝে দিয়া রোড, এই সাইড দেখানি সম্ভব না, কারণ এই সাইডের মাঝে মানুষও নইলে তারপরেও দেখিলাইন একটু। ও দেখেন দুই সাইডের দিয়ে ওরকম। আর বাসের মাঝে যেত পর্যটক দেখা, এগুলো আসলে সিলেটি না, ম্যাক্সিমাম অন্য ডিস্ট্রিক্ট নেই। তারা দেখা তাইছেন সাদা পাথর। যাইতে যাইতে অলরেডি আমরা কোম্পানিগঞ্জের এরিয়া থামাই গেছি। আর একান্তনে আসলে সারা বাংলাদেশের মাঝে পাথর ডেলিভারি হয়। একান্তনে বড় বড় কোম্পানি তারার মাধ্যমে পাথর নিয়ে মনে করেন ঢাকা, কুমিল্লা, অন্যান্য ডিস্ট্রিক্টের মাঝে সরবরাহ করা হয়। আর এখানোর যে কাঁসারগুলার মাধ্যমে প্রাথমিকভাবে সাদা পাথর থেকে সাদা পাথরগুলো আনিয়া ওখানে বাঙ্গানি হয়। যাইতে যাইতে আমরা অলরেডি মনে করেন আইচ্ছি, একবারে কাছেও আইচ্ছি, সাদা পাথরের কাছেও আইচ্ছি। দেখা নাকি এই পরিমাণ পর্যটক আইসেন। আর পর্যটক আমার কারণ হইল গিয়া সরকারি বন্ধ তো এর গিয়া। পরবর্তীতে আমরা গেলাম গিয়া নৌকা সংগ্রহ লাগে, কারণ সাদা পাথরের মেইন স্পটে যাইতে হইলে আপনারা নৌকা সংগ্রহ করতে হইবে। আর নৌকার লাগে ভাড়া হইল 800 টাকা। একটা নৌকার মাঝে সর্বোচ্চ 8জন উঠতে পারবা, পার পার্সন 100 টাকা করে পড়ে। আর আসলে আমরা 2জন আসলাম, তো পরে আরও 6জনের লগে এড হইয়া আমরা গেছি গিয়া। আমরার ভাড়া পড়ছে 200 টাকা। পরে আমরা নৌকার মাঝি লাগে অপেক্ষা করলাম। নৌকার মাঝি তুকাইরাম, কোনো ভাই ওজনে তুকাইরা নৌকার মাঝে। আর আমি ভিডিও করলাম, মানুষ তীব্র গরম মাঝে কী পরিমাণ মানুষ আইসেন চিন্তা করা নেই। আর আসলে মেইন স্পটে গেলে গরম লাগতো না, কারণ এখানে যে ঠান্ডা পানি গেলে বুঝতে পারবা। অলরেডি ছাড়াইচ্ছে আমরা নৌকা। ছাড়ার পরে আমরা দেখলাম অনেক মানুষ যাইরা আইরা সারি সারি যার। আর এই যে নদীটার আসলে নাম জানি না, কিন্তু এই নদীর মাঝে প্রত্যেক বছর অনেক পর্যটক মারা যায়। ভুল ভুল কারণে, মনে করেন অসাবধানতার কারণে। মানুষে বুঝে না নদীর গভীরতা কম হইলেও এটা আসলে এখানে মাঝে অনেক ওই যে পাথর তোলার কারণে অনেক বড় বড় গর্ত তৈরি হয়। আর স্রোত আছে, প্রচুর পরিমাণে স্রোত। যারা সাদা পাথর আইছেন তারা বুঝতে পারবা কি পরিমাণ যে স্রোত আছে। আর পানি একবারে স্বচ্ছ নীল পানি, আপনারা একটু পরে দেখাইমু নীল পানি। এখানে হয়তো রোহিতর আলোর কারণে বোঝা যান না, কিন্তু ওদিক দিয়ে সেওয়ার মাঝে গেলে একবারে নীল পানি থাকে, কোনো ময়লা নাই, স্বচ্ছ পানি। ওই দেখুন নীল পানি দেখলানে, একবারে নীল নদর পানির লাগান, নীল পানি। আর ঠান্ডা, ফ্রিজের পানির মতন ঠান্ডা। আর এখানে আসলে কেউ যত বড় সাঁতারও থাকুক সাঁতার কাটতে পারবো, কিন্তু অনেক ঠান্ডা পানি, তো অনেক ঠান্ডা পানি। আর যারা সাঁতার জানোই না, বিশেষ করে সাদা পাথর আইন না যেন, যদি আইনও সাবধানতা অবলম্বন করবা। আর পানির নামবা না, কারণ পানির স্রোত কী পরিমাণ আটু আটু ইমা পানির মাঝে অনেক স্রোত থাকে, অনেক স্রোত, যেটা মেন স্পটও গেলে দেখতে পারবা বা গেলে বুঝতে পারবা অনেক স্রোত থাকে। অলরেডি যাইতেছে নৌকা, অনেক নৌকা। আর অনেকে ফাঁকাইয়া আইরা, আর আমরা অলরেডি যাইরাম। সময় আনুমানিক 12:30 বা 1টা হইব। অলরেডি আমরা আসলে ওই যে পিকনিক যে স্পটটা সাদা পাথরের মেইন স্পটটার মাঝে আইচ্ছি। এখন নৌকা সাইড করিয়া আমরা নৌকার ড্রাইভারের নাম্বার সংগ্রহ করিয়া আইচ্ছি।
আইয়া মনে করেন দেখানে যে সুন্দর স্পটও আইছি। এটা হইলো সাদা পাথরের মেইন স্পট। আর ওই যে পাথরগুলা দেখরা, পাথরগুলার মাঝে মনে করেন যে ঠান্ডা ঠান্ডা পানি, তাকেও যে দাঁড়িয়ে দেখছই নেই আমার ফ্রেন্ড। আর পরবর্তীতে আমি কয়টা ছবি তোলার চেষ্টা করলাম। যে পরিমাণ রোদ আসিল এদিন, যারা আইসন তারা বুঝতে পারবো। আমি একটু ভিউ দেখানোর চেষ্টা করলাম, যদিও পুরোপুরি দেখাইতে পারলাম না, কিন্তু একটু ভিউ দেখানোর চেষ্টা করলাম। আর এখানে মাঝে অনেক পর্যটক আইসন। ছুটি আসলে লম্বা আছিল, এবারকর ঈদর ছুটি 10 দিন প্রায় আছিল, সরকারি ছুটি। এর লাগি মানুষ অনেক দূর দূর ডিস্ট্রিক্ট থেকেও আইছে। আর এটা যেটা বক্সাইন দেখরা, এইগুলোর মাঝে আপনারা আসলে পানিত নামার আগে কাপড় চোপড়, মোবাইল, মানি ব্যাগ সব কিছু রাখতে পারবা। 100 টাকা রাখবো আনলিমিটেড। আনলিমিটেড হইলেও আপনি কত সময় থাকবা? আমরা আসলে প্রায় 2 ঘন্টার মতন আসলাম ওখানে রাখিয়া। পরবর্তীতে মনে করেন আমরা গিয়া গোসল টুসল করছি পানির মাঝে। আর মজার কথা হইল গিয়া এখানোর পানি আসলে খুবই ঠান্ডা থাকে আর যে শীতল থাকে। আমি তেমন ভালো সাঁতার জানি না, এর লাগে মোবাইল রাখিয়ে গিয়া সাঁতার ওখানে একটু সাঁতার কাটিছি। তারপরেও আল্লাহ বাঁচাইছেন, একবার পানি টেলাইয়া লইয়া গেছিল কি, পরে একটা পাথরের মাঝে দৌড়িয়ে বাঁচিছি। আর সামনে ভাই একজন আসলা দৌড়ছেন। এখানে আসলে অনেক পানি স্রোত, যেটা আমি আসলে ভিডিওর মাঝে বোঝানো যাইতো না। যারা আইসেন তারা বুঝতে পারবা এখানোর পানি কি পরিমাণ স্রোত থাকে। পরবর্তীতে গোসল উসল করিয়া আবার যাওয়ার লাগি রেডি হইরাম। আর ভিডিওগুলো করলাম ওই দোকান ইন্ডিয়ার উঁচা উঁচা পাহাড়। আসলে এইগুলো আমরা বাংলাদেশের পাহাড়। এটা 1947 সাল আসলে দেশভাগের সময় ব্রিটিশরা আসলে কোন সিস্টেমে দিল আল্লাহই জানে, একটা পাহাড় সিলেটের মাঝে পড়ছে না। আর বিশেষ করে আসাম, ত্রিপুরা, করিমগঞ্জ এটা সিলেটেরও মনে করেন মেফর মাঝে আছে। যাক, ইন্ডিয়া যে বাসটা দিছে আমরা এটা বলার মতন নয়। পরবর্তীতে আমরা নৌকা ড্রাইভার আইছে, পরে নৌকার মাঝে উঠিয়া আল্লাহ আল্লাহ করিয়া আবার বাড়ির যাওয়ার লাই রওনা দিলাম। আল্লাহ কোনো বিপদ আপদের মাঝে ফালাইছেন না, আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি। আর বিকালকের ভিউটা আসলে দেখার মতো আছিল। আর চারিদিকে ঠান্ডা বাতাস, ঠান্ডা পানি, অনেক আইরা এখন পর্যন্ত আইরা, কারণ অনেক লেডিস মার্কা ফুলা পাইন তা হইন মনে করেন রইদর মাঝে আইন না। এর লাগি 2টার দিকে আইন। আর এখান থেকে আপনি সর্বোচ্চ 6টার ভিতরে আবার যাইতে গিয়ে হইব, কারণ 6টার পরে এখানে কোনো নৌকা থাকতো না। 6টার আগ পর্যন্ত আপনার যত ইচ্ছা হতো আপনি ঘুরতে পারবা। এর পরবর্তীতে মনে করেন এখানে আর থাকা রিস্কি ব্যাপার সেপার হয়ে যায়। আর এটা আসলে এখানে কোনো ইলেকট্রিসিটিরও ব্যবস্থা নাই যে আপনারা আইতা যাইতে পারবা, রাত্রে থাকতে পারবা, এগুলা কোনো ব্যবস্থাও নাই। আর রাত্রে এটা আসলে আরও ভয়ঙ্কর হইয়া উঠে। এর লাইগা মনে করেন রাত্রে এখানে থাকা নিষিদ্ধ, বা 6টার পরে এখানে আপনি আর থাকতে পারতেন না। আমরা আসলে নৌকা ছাড়িচ্ছে আর অলরেডি যাইরাম, চারিদিক দিয়ে ভিডিও করে করে যাইরাম মেইন জায়গার যাওয়ার লাগি। মনে করেন নৌকা চালাইতে আছে, নৌকা চালাই চালাই কাছে দিয়ে দেখলাম কিলা মানুষ এখনও নৌকা লইয়া মানুষ যাইরা। আর কত মানুষ কত দূর দূরান্ত নেয় সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যগুলা উপভোগ করার লাগে। আসলে সবারও উচিত মনে করেন একটু বাইরে বারণে, তাইলে বুঝতে পারবা সৃষ্টিকর্তা যে কত সুন্দর করিয়া পৃথিবী সৃষ্টি করছে। তো ওটাও আপনারা ঘুরবা, বারইবা, মাঝে মাঝে বারইবা, যাইবা। আপনার বাড়ির কান্দা তো অনেক জিনিস দেখার আছে। পরবর্তীতে আবার বিআরটিসি বাসের টিকিট কাটিয়া আবার আম্বরখানার উদ্দেশ্যে রওনা হয়েছে বাস। আর বাসে যাওয়ার সময় আবার আসলে ওই যে এয়ারপোর্ট রোডর চা বাগানগুলো আপনার ইন্টারভিউ দেখাইলাম। আর গরম থাকার কারণে আসলে এয়ারপোর্ট রোডেরও মাঝে অনেক পর্যটক আইসেন। পর্যটক হলে আইয়া মনে করেন বাতাস খাইরা ঠান্ডা ঠান্ডা বাতাস। এখানেও আসলে আমারও যাওয়া হয় যখন ফিরি থাকি এয়ারপোর্ট রোড, তারপরে মনে করেন বাইশটিল্লা, রাতারগুল, এদিক দিয়ে অনেক গেছি। ব্যস্ততার কারণে আসলে এখন খুব কম যাওয়া হয়। একসময় ফ্রেন্ড সার্কেল সব দেশও আসলা, বেশি বেশি ঘুরো হইতো। আর এখন আসলে একটু কিতা কইতাম, আসলে ব্যস্ততার কারণে যাওয়াও হয় না। দেখলাম কি সুন্দর চা বাগান, এটারও কয় মালনীচরা। আর এই চা বাগানটা সম্ভবত 2টা টি কোম্পানির আন্ডারে আছে। আর এই চা বাগানগুলাত অসংখ্য শ্রমিক তারা কাজ করেন। চা শ্রমিকের আসলে
মজুরিটা আসলে একটু বাড়ানি দরকার। এই ব্যাপারে সরকারের একটু মনে করেন সরকারের সদিচ্ছার অভাব আসলে, আর কিচ্ছুই নাই। সরকার যদি চাইতো তাইলে একটা ন্যায্য মজুরি তারারে দিতে পারতো, ওটাই, আর কিচ্ছু না। দিন শেষে আসলে বিকালকুর ভিউটা দেখার মতন। আর কি পরিমাণ বাতাস আর আপনার তোরে বুঝাইতে পারতাম না। আমি একবারে বাসের একবারে সাইডে আসলাম। যাক, অবশেষে আল্লাহর রহমতে আম্বরখানা পয়েন্ট হয়েছি। ভালো থাকবা গাইজ, নেক্সট ব্লগে দেখা হইব।